হ্যালো আইপিএস ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গত কয়েকটা ভিডিওতে আমি আইবিএস টা অ্যাকচুয়ালি কি এবং এটার প্রিভেন্ট কি এবং এটার প্রতিকার কি এই বিষয়ে আমি অনেকগুলো কথা বলছি কয়েকটা ভিডিওতে। আপনারা চাইলে আমার লাস্ট ৩-৪টা ভিডিও দেখতে পারেন। দেখলে আশা করি বুঝতে পারবেন যে হোয়াট ইজ আইবিএস অ্যাকচুয়ালি। তো আজকে আহ একটা ভিডিও নিয়ে আসছে, এটা হচ্ছে পেশেন্ট রিভিউ। মানে হচ্ছে আইবিএস টা যে ভালো হয়, এই রোগটা যে কিওর হয় বা হিল হয়, বা আমি নিজেও আইবিএস এর পেশেন্ট ছিলাম। আই ওয়াজন্ট পেশেন্ট, তো আমি ভালো হয়েছি এবং অনেকেই ভালো হচ্ছে। তো এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। তো এই ভাই আমার থেকে মেডিসিন নিছে, আমার সাথে কনক্লুশন করছে আর প্রায় ১.৫ বছর আগে। তো এখানে টাইমটাও দেওয়া আছে ফেব্রুয়ারি ৮ তারিখ ২০২৪। তার সাথে আমার ফোনে কথা হয়েছে। তো তখন থেকে উনি পুরোপুরি সুস্থ। আমি যখন জিজ্ঞেস করছি যে আইবিএস এর কি অবস্থা, সে বলছে আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ লাস্ট ১.৫ বছর। মানে সে আমার মতোই, আমি যেরকম ৩ বছর যাবত সুস্থ, সে ১.৫ বছর। এবং আমি আমি শিওর, আমি প্রিটি শিওর সে লাইফ টাইমের জন্য সুস্থ হয়ে গেছে। লাইফ টাইমের জন্য সে সুস্থ। তার আর আইবিএসটা রিকারেন্স করবে না, যেটা আমার হয় না। আমি যেরকম পুরোপুরি ভালো, আমার সেরকম আইবিএস রিকারেন্স করে নাই, সিমটমস ব্যাক করে নাই। ৩ বছর যাবত পুরোপুরি সুস্থ হবে। তো এই ভাই, উনিও ১.৫ বছর যাবত সুস্থ। আশা করি তাকে জীবন সে সুস্থভাবেই জীবনযাপন করতে পারবে। তো অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলোতে আমি বলি যে ইটস এ ব্রেইন গ্যাট ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারটা হচ্ছে ব্রেইন গ্যাট ডিসঅর্ডার, এবং এটা হিল করতে হলে আপনার ব্রেইন এবং আপনার গাটের এনভায়রনমেন্ট এবং ব্রেইনের এনভায়রনমেন্ট দুটাকে ঠিক করতে হয়। যদি দুটাকে ঠিক করতে পারেন, তাহলেই আপনার আইবিএসটা ফিক্স হবে। তো এটা হচ্ছে একটা পেশেন্ট রিভিউ। যারা খুবই হতাশ, খুবই এংজাইটিতে আছেন যে এই রোগটা ভালো হচ্ছে না, কি করবো অ্যাকচুয়ালি আমি। সো তাদের জন্য এই ভিডিওটা যে ভালো হয়, ভালো হচ্ছে। মানুষজন আমাকে অনেক দোয়া দেয়, অনেক কৃতজ্ঞতা বোধ স্বীকার করে। আমার কাছে ভাল লাগে। ইটস ইনার পিস যে না, মানুষজন ভালো হচ্ছে। তো আপনাদেরকে আশ্বস্ত করার জন্য এবং আপনাদেরকে এনশিওর করার জন্য আমার ভিডিও বা আমার রিভিউ গুলো আমি দিয়ে থাকি। তো আজকেও দিলাম, আরো ২ জন পেশেন্ট আছে তাদেরটাও দিব রেপিটেডলি। তো দেখেন যে আইবিএস ভালো হচ্ছে। সো যারা এখনো আইবিএস এর পেশেন্ট, যারা আমার সাথে কন্ট্যাক্ট করেন নাই বা আইবিএস টা কি এটা বুঝেন না এখনো, আইবিএস টা কি অ্যাকচুয়ালি আবার একটু বলি যে হচ্ছে ব্রেন গ্যাট ডিসঅর্ডার। মানে হচ্ছে আপনার ব্রেইন থেকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাস্ট্রোজেন নামে একটা হরমোন আছে। এটা যখন আপনার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে পিটুইটারি গ্ল্যান্ড পর্যন্ত আহ, মানে সিক্রেশন হয়, তখন হচ্ছে কি আপনার হাইপোথ্যালামাস অ্যাক্সিস, যে এইচপি অ্যাক্সিসটা, এটা হচ্ছে আপনার সিম্প্যাথেটিক ওয়েতে কাজ করে। তখন আপনার বডি ফাইট এন্ড ফ্লাইট রেসপন্স করে এবং আপনার ভেগাস নার্ভটা স্টিমুলেট হয়। যখন আপনার ভেগাস নার্ভ স্টিমুলেট হয়, তখন হচ্ছে আপনার বডি সিম্প্যাথেটিক মোডে থাকে, মানে ফাইট এন্ড ফ্লাইট রেসপন্স করে, যেটা আপনার মানে সবসময়ের জন্য প্রয়োজন নাই। এবং ওইটার জন্য কোর্টিজল কনস্ট্যান্ট রিলিজ করে, মানে কোর্টিজলটা আপনার স্ট্রেসটা আরো বাড়াবে। এর জন্য আপনি একদম একটা আহ, মানে কি বলবো, আপনার সেরোটোনিন কমে যায়, আপনার ডোপামিন লেভেল কমে যায়, আপনার এন্ডোরফিনস লেভেল কমে যায়। তো এই ব্যাপারগুলা অ্যাকচুয়ালি নিউরোট্রান্সমিটারে ঘটে। So যখনই এই ব্যাপারগুলা হয়, তখনই হচ্ছে আইবিএস এর যত ধরনের প্রবলেম হয়, ঘুম কম হওয়া, তারপর ভালো না লাগা, মানসিক দুশ্চিন্তা, সবসময় স্ট্রেসের মধ্যে থাকা, হ্যাঁ, স্ট্রেসফুল লাইফে চলে যাওয়া। তো আর যে সমস্যাগুলো হয়, এগুলো হচ্ছে এটার জন্যই, এই ভেগাস নার্ভের জন্যই। তো
এখন যে যত কথাই বলুক যে ভেগাস নার্ভ কিছু না, আসলে ভেগাস নার্ভই সব। এই ভেগাস নার্ভটাই যখন বেশি স্টিমুলেট হয় তখনই হচ্ছে আপনার আইবিএস প্রবলেম বাড়ে, হ্যাঁ, ট্রিগার করে। তো এটা অ্যাকচুয়ালি পুরোপুরি খাবার দাবারের রোগ না, এটা সাইকোলজিক্যাল একটা প্রবলেম। এবং এটাকে মানে এই বাগটাকে ফিক্স করতে গেলে আপনাকে অবশ্যই সাইকোলজিক্যালি ফিট হইতে হবে এবং আপনার নিউরো ট্রান্সমিটারে যে হরমোনাল ডেফিসিয়েন্সি হয়ে গেছে এগুলোকে রিফিল করতে হবে, তাহলেই আপনি আইবিএস থেকে বেরোতে পারবেন। তো এটা হচ্ছে একটা রিভিউ, মানুষকে দেখাচ্ছি যে মানুষজন যারা আইবিএস এ ভুগতে ভুগতে একদম হতাশ বা যাদের মানে একদম দেয়ালে পিঠ থেকে গেছে তাদের জন্য এই ভিডিওটা দেখেন, হ্যাঁ, এবং আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমি যথেষ্ট হেল্প করব, কিভাবে কি করতে হবে সবটাই হেল্প করব আমি। এবং আপনারা আমার উসিলায় হয়তো এর থেকে বের হয়ে যেতে পারেন। আল্লাহ কি কোথায় কার উসিলায় কার মাধ্যমে সুস্থ করতেছে বা করবে এটা উপর আল্লাহ ভালো জানে, তবে আমরা জাস্ট চেষ্টা যতটুকু করি, হ্যাঁ। সো তারপর আর উসিলা যদি একটু ভালো হয় আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ। এটা অনেক কিছু, বা আমি নিজে আমি চাই যে যত আইবিএস এর পেশেন্ট আছে সবাই সুস্থ থাকে, সবার জন্য ভালো থাকে, এটাই আমার চাওয়া পাওয়া। সো আমি চাই যে আপনারা ভালো হন, হ্যাঁ। সো দোয়া রইল সবার জন্য। আর আমি সবসময় বলি যে এই রোগটা আল্লাহ যেন কাউকে না দেয়। তো বাজে রোগ এটা, এই রোগটার জন্য আল্লাহ কাউকে না দেয়, হ্যাঁ। অর্গানিক কোনো প্রবলেম দিক সেটা সলভ হবে, কিন্তু এই ফাংশনাল প্রবলেমটা সলভ করা খুব টাফ এবং পেশেন্টরা বুঝতেও চায় না যে আপনার অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি এই ব্যাপারটা খুব ডিপলি জানি, আমি অ্যাকচুয়ালি এটা বুঝি যে এটার প্রস এন্ড কনস কি। দ্যাটস ওয়াই আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারি এবং আমার যে ইনফরমেশনগুলো এগুলো ইনফরমেটিভ, এগুলো অনেক ইম্পর্টেন্ট। সো এই আর কি। তো দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।